যিনি অল্প দিনের মধ্যেই বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করে নিয়ে একের পর এক বিজয় অর্জন করে চলেছেন, যিনি বাংলাদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম যে কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমি শুধু একজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী হিসেবে তার সামনে যে কথাটি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শুধু প্রধানমন্ত্রী নন, আপনি এই দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের প্রতিনিধিও বটে। আজকে সারা বাংলাদেশ একটা ধ্বংসের স্তূপের মধ্য থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে আপনার নেতৃত্বে। আমাদের কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের ব্যাংক বিমা ধ্বংস হয়ে গেছিল, আমাদের অর্থনীতি একেবারে তলানিতে চলে গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী। আজকে শ্রমিক শ্রেণী যারা সবচেয়ে বেশি অবৈধ বঞ্চিত এই সমাজে, তারা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। অথচ এই শ্রমিকেরা সব সময় পরিবর্তনের জন্যে তারা প্রাণ দিয়েছে, এবং আজকে এই দিনটি হচ্ছে সেই রক্তে লালে ভেজা মে দিবস। আমার মনে পড়ে এই অফিসের সামনেই আমরা যখন সম্ভবত আমার 22 সালে 7ই ডিসেম্বর, 10ই ডিসেম্বর আমাদের সভা করতে দেওয়া হবে না, 7ই ডিসেম্বর যখন আমরা এখানে সবাই সমবেত হয়েছিলাম, যখন পুলিশ আমাদের বাধা দিচ্ছিল, সেই সময়ে পুলিশে অতর্কিত হামলা চালায়। প্রথম যে শহীদ হয়েছিল মকবুল, একজন ওয়ার্কশপের শ্রমিক বন্ধুগণ। আমি এই জন্য এই কথাটি বললাম যে আমাদের এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অসংখ্য শ্রমিক প্রাণ দিয়েছে। প্রিয় প্রধানমন্ত্রী, আজকে আপনি দুদিন আগে ঘোষণা দিয়েছেন হকারদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য, পুনর্বাসন করার জন্য। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, কারণ এই মানুষেরাই ছিল আমাদের অগ্রসেনানী আমাদের লড়াইয়ের মধ্যে, মাননীয় প্রধানমন্ত্রী।